রয়েছি বাতাবাজার লাইভে, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন হেফাজত ইসলামের নেতা আল্লামা মামুনুল হক, এবং মুক্তির পরপরই কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন তাকে ঘিরে কিন্তু অসংখ্য হাজারো মানুষ কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সংবর্ধনা দিচ্ছেন, এবং রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য মানুষ দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে যাচ্ছেন। দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি মতামত জানাতে পারেন অবশ্যই আপনাদের। এবং এই মুহূর্তে রয়েছে সরাসরি মোহাম্মদপুর থেকে, দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে সংবর্ধনা দিতে অসংখ্য মানুষ তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাশিমপুর কারাগার থেকে সকাল ভোরে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু তার বাসভবনের দিকে রওনা হয়েছেন, এবং কিছুক্ষণে এই মুহূর্তে কিন্তু তিনি তার মোহাম্মদপুর এলাকায় তিনি কিন্তু অপেক্ষা করে রয়েছেন, এবং তার যে মোহাম্মদপুর এলাকায় যার বাসভবনের সামনে রাস্তাটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষায় ছিলেন তাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে সংবর্ধনা দিতে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এবং তাকে কিন্তু ফুল ছিটিয়ে তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে বাতাবাতা লাইভে। এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আল্লামা মামুনুল হককে। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন তিনি। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীদের এবং সমর্থকদের ভিতর উৎসবের আমেজদের লক্ষ্য করা যাচ্ছে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন সমর্থকরা, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দীর্ঘ 3 বছর পর মুক্তি পাওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দর্শক দেখছেন সরাসরি রয়েছি বাতাবাজার লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হেফাজতের নেতা মামুনুল হক এই মুহূর্তে মুক্তির পরপরই তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নেতা কর্মীরা। দর্শক সরাসরি রয়েছি সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন তাকে ফুল দিতে বিভিন্ন সমর্থকরা, এবং দেখতে পাচ্ছেন যে ফুল ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা। দর্শক সরাসরি যুক্ত রয়েছি সেই মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন মামুনুল হককে। মুক্তির পরপরই কিন্তু তাকে সংবর্ধনা দিতে এত সমর্থক তারা কিন্তু অপেক্ষায় ছিলেন, এবং এই মুহূর্তে তাকে সমর্থকরা কিন্তু ফুল দিয়ে তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন তার গাড়িটি দিয়ে। দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সাতখোলা গাড়িতে কিন্তু রয়েছেন, এবং তাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে সমর্থকরা কিন্তু ফুল ছিটিয়ে তাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামনে যান। দর্শকের মধ্যে সরাসরি যুক্ত হয়েছি মামুনুল হককে
ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন তাকে এই মুহূর্তে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন তিনি, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু এই মুহূর্তে নেতা কর্মীরা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে মামুনুল হককে এই মুহূর্তে ফুল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তার বাসভবনের দিকে। এই মুহূর্তে সরাসরি রয়েছি মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরপরই তার কিন্তু সমর্থকদের কিন্তু এক উৎসবের আমেজ সৃষ্টি করা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সমর্থক তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মোহাম্মদপুরে ছুটে চলে এসেছেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তার গাড়ির বহরটি নিয়ে কিন্তু ছুটে চলছেন, পায়ে হেঁটে কিন্তু তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাতাবাতা লাইভে, আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই। দেখি ভাই, গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান। 8 ফিটা বাইক, হুজুর গাড়ির পিছনে যে 2টা বাইকটিকে সেট করে দেন। এই বাইকটিকে সামনে চলে যাতে পিছনে যান। গাড়িটা সামনে যান, সবাই হুজুরের গাড়ি সামনে চলে যান, চলে যান, সবাই সামনে চলে যান, হুজুরের গাড়ির সামনে চলে যান, গাড়ির সামনে চলে যান।
রয়েছি মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন মামুনুল হক, তাকে ঘিরে কিন্তু অসংখ্য সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছেন তার বাসভবনের দিকে। এই মুহূর্তে সরাসরি রয়েছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি চিত্র। অসংখ্য দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সমর্থক এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে কিন্তু দেখতে ছুটে চলে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদপুরে। সবার হোটেলে গাড়িতে সামনে চলে যান। আনন্দ আপনি এক সাইডে চলে যান, এক সাইডে চলে যান, কথা শুনেন। দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী সমর্থকরা তাকে ফুল দিয়ে এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন। জানেন যে আজ সকালে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তাকে কিন্তু দেখতে এবং ফুল দিয়ে সংবর্ধনা দিতে কিন্তু ছুটে এসেছেন মোহাম্মদপুরে তার যে বাসভবনের সামনে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাজারো মানুষ সমর্থক শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে।